নমস্কার সবাইকে, আমার গোড়া আর্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা জল রঙের কাজ। আগের জল রঙগুলো আর এই ছবিটা সব একই টাইমে করা, পুরনো ছবি। পেন্সিল স্কেচ আগেই করে নিয়েছি, এখন জল রঙের কাজ চলছে। এই স্কিন কালারটা তো আগে বানিয়ে রেখেছিলাম, সেখান থেকেই স্কিন কালার চলছে। যাই হোক, ছবিটা একটু অন্যরকম। স্নান সেরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে টিপ পড়ছে। এই ছবিটিতে একটি আয়নার ফ্রেম দেখানোরও চেষ্টা করেছি, সেটা কাঠের। আর ছবিটা দেখো, হাতটা দিয়ে এমনভাবে আড়াল করা আছে যে মুখের সামান্য অংশ দেখা যাচ্ছে না, আর কিছুটা অংশ দেখা যাচ্ছে। দেখে নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে একদমই সহজভাবে করা। আর এখানে দেখো, মেয়েটা একদমই সিম্পল শাড়ির মধ্যে রয়েছে। সবুজ রঙের শাড়িটা করেছি, আর ব্লাউজের যে কালারটা দেখছো ওটা ব্রাউন কালার। আর হ্যাঁ, এখানে যে রং ব্যবহার করছি সেটা কিন্তু ওই ক্যামেলেরই রং। আর তুলিটা 8 নাম্বার, আর সরু কাজগুলো যখন করব তখন সেটা 0 নম্বরের তুলি। প্রথমে হালকা কালারের সবুজ কালারটা দিয়ে নিয়েছি, তারপরে ডিপ রংটা দিচ্ছি সবুজের, এতে আরও বেশি ভালো ফুটে উঠবে। ভ্রু, চোখ, কান এবং কানের দুল বেশ ভালো লাগছে এখানে। আর শাড়ি আর ব্লাউজের রং করে নেওয়ার পর চুলের রংটা করে নিতে হবে। আমি একেবারেই ডিপ রং দিয়ে করছি এখানে। যেখানে প্রয়োজন হবে লাইটের, সেখানে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, হালকা কালার দিয়ে বা সাদা অংশ রেখে। এরকম আয়নার প্রতিবিম্বের যে ছবি, সেটা এরকম প্রথমবার আঁকলাম। আর এখন দেখো, যেহেতু ওই জায়গাগুলো একটু সূক্ষ্ম জায়গার মধ্যে আছে, তাই জন্য সরু ব্রাশটা ইউজ করছি। আমি যে ছবিগুলো দিচ্ছি তোমরা নিশ্চয়ই সেগুলো চেষ্টা করছো, আর ছবিগুলো কেমন হচ্ছে আমাকে অবশ্যই জানিও। আর হ্যাঁ, এখানে যখন পেন্সিল স্কেচটা করবে তখন আয়নার যে ফ্রেমটা হয়েছে না, সেই ফ্রেমটা আগে আঁকার চেষ্টা করবে। আয়নার ফ্রেমের সাপেক্ষে মেয়েটিকে আঁকবে, পজিশন বুঝে। যেহেতু পেন্সিল স্কেচটার আমার কাছে কোনো ভিডিও নেই, তাই আমি আর দিতে পারলাম না। পরবর্তী যে কোনো ভিডিওতে তোমাদের চেষ্টা করব সেই ছবির পেন্সিল স্কেচটা অবশ্যই দিতে। আর এটা তো একটু উপবৃত্তাকার বা ওভাল যাই বলো না কেন, সেই পজিশনে করার চেষ্টা করেছি আয়নাটা, তাই একটু বুঝে শুনে ঠিকঠাক করে আঁকার চেষ্টা করবে। আর ফ্রেমের ডিজাইনটা দেখো, ঠিক যেমন কাঠের ডিজাইনটা হয় সেরকম দেখানোর চেষ্টা করেছি, তবে খুবই সিম্পলের মধ্যে, কোনো জটিল কাজ নেই। উপর নিচে সেম ডিজাইন, আবার দুদিকে বাঁদিকে বা ডান দিকে সেম ডিজাইন। আর এই ফ্রেমটা করার জন্য প্রথমেই আমি ব্রাউন কালারটা ইউজ করেছি। এবার কি হয়েছে বলো তো, ব্রাউন কালারটা যখন শুরু করেছি তখন দেখলাম তুলির ডান দিতে একটু এঁকে বেঁকে যাচ্ছে, তাই যখন ধরে করতে গেলাম তখন আমার ওই যে আয়নার ফ্রেমটা করছি সেটা ক্যামেরাতে ওঠেনি। যাই হোক, তারপর যখন বুঝতে পারলাম আবার ক্যামেরাটা ঠিক করলাম এবং নেক্সট যে আঁকাগুলো করলাম সেগুলো তুললাম। তো দেখো, ফ্রেমটা একদমই সিম্পলভাবে ব্রাউন কালার করার পর শুধুমাত্র আউটলাইন করে দিয়েছি, এতেই কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছে। এরপর
চোখ, মুখ, যে সরু আউটলাইনগুলো আছে সেগুলো আমি যেটা ডট পেন দিয়ে করেছি। ডট পেন একবার ইউজ করে দেখতে চাইলাম যে কেমন হচ্ছে জল রঙের উপরে, তাই জন্য আমি ডট পেনে করলাম কালো রঙের। এরপর সমস্তটাই আউটলাইন করে নিচ্ছি। আর শাড়ির রঙটার সাথে ব্লাউজের রঙটা ম্যাচ করেই করেছি। ব্রাউনের সাথে সবুজটা খুব ভালো যায় তাই জন্য। আর কানের দুলটা হলুদের মধ্যে রেখেছি গোল্ডেন কালারের সেটটা দেওয়ার জন্য। দেখো, আমার মনে হচ্ছে ডট পেনের থেকে এখানে যদি আমি পার্মানেন্ট মার্কারটাই ঠিকঠাকভাবে ইউজ করতাম তাহলে মনে হয় আরও বেশি ভালো ঘুরতো। যাই হোক, খুব একটা খারাপ লাগছে না গো, বোঝা যাচ্ছে। এরপর আমি আমার পার্মানেন্ট মার্কার দিয়ে আরও একটু হালকা আউটলাইনগুলো করে নিচ্ছি, যেগুলো মেন পার্ট, মোটা থাকলেও একটু অসুবিধা হয় না সেই পার্টগুলোতে। আর চুলটা তোমরা বুঝতেই পারছো, একদিকটা একটু বেশি ডিপ লাগছে এবং অন্য দিকটা একটু হালকা লাগছে, লাইট বোঝানোর জন্য করেছি ওরকম। হ্যাঁ, তো ব্ল্যাক কালারটাও একটু বুঝে শুনে দেবে, তাহলেই চুলগুলো ঠিক হয়ে যাবে। আর এরপর চুলের একটু সরু অংশ বা একটু রিয়েলিটি বোঝানোর জন্য মার্কারটা দিয়েই করে দিলাম। এবার পুরো ছবিটা দেখে যেখানে যেখানে মনে হবে একটু করে সেট দেওয়া দরকার বা আউটলাইনটা দিলে ভালো হয়, সেরকম বুঝে বুঝে কাজ করতে হবে। হাতে যে ছোট্ট একটা বালা করেছি সেই বালাটাতেও আমি গোল্ডেন কালারে বোঝানোর জন্য হলুদ রঙ দিয়েছি আর কালো দিয়ে বর্ডার দিয়েছি এবং কালোর একটা সেট দিলাম উঁচু নিচু বোঝানোর জন্য। এরপর দেখো, যে 0 সাইজের তুলিটা ব্যবহার করছিলাম সেটা দিয়ে ঠোঁটে লিপস্টিক করলাম, হাতের মেহেন্দিটা করলাম, আর টিপটা করলাম, আর সিঁদুরটা করলাম। এবার দেখে তোমরা বলো যে ছবিটা কেমন লাগছে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর ছবিটা কেমন হয়েছে জানিও। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকো। থ্যাংক ইউ।